আজকে আমি আপনাদের সঙ্গে রুটি মাখার সবথেকে সহজ একটি পদ্ধতি শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে আসবে বন্ধুরা। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব, বর্ষাকালে কিন্তু টাকা পয়সা ভিজে যায়, আমরা কোথাও যাই বৃষ্টির জলে ভিজে যায়, সেক্ষেত্রে ভিজে যাওয়া টাকা সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে শুকিয়ে নিতে পারবো, বা আমাদের জামার প্যান্টের পকেটে অনেক সময় টাকা থাকে সেটাও ভিজে যায়। কোনো রকম রোদ্রে দেওয়ার কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। একটি পেপার নিয়ে নেবেন, পেপারের মধ্যে আপনারা টাকাটাকে রেখে ওপরে পেপার দিয়ে দেবেন। তারপর আয়রনটাকে হালকা গরম করে নিয়ে আপনারা যদি এইভাবে আয়রনটা করতে থাকেন, দেখবেন ভেজা টাকাটা আপনাদের সেকেন্ডও সময় লাগবে না, তারও আগে শুকিয়ে যাবে। দেখুন টাকার যে জলটা পেপার সেটা অ্যাবজর্ব করে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আর টাকাটা দেখুন একেবারে মুচমুচে হয়ে গেছে। দুধ জাল দেওয়ার পাত্রটা আমরা কী করি, দুধ খাওয়ার পর মাজতে পরিষ্কার করতে দিয়ে দিই। পাত্রের গায়ে বেশ কিছুটা সর লেগে থাকে, দুধ লেগে থাকে, তাই ভুলেও না এই পাত্রটা এইভাবে মাজতে দেবেন না, এটা সরটা কিন্তু অপচয় হয়। এর মধ্যে দেখুন আমি সামান্য পরিমাণ নিয়ে নিলাম আটা, যে আটা রুটি তৈরি করে খাই। সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদ, তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এটা আমাদের তৈরি হয়ে গেল কিন্তু দামি একটি ফেস প্যাক বলতে পারেন। এটা ত্বকের জন্য ভীষণ উপকারী। হলুদ ত্বকের ব্রণ র্যাশ সমস্যা দূর করবে, সেই সঙ্গে আটা আমাদের ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে, আর দুধের যে সর বা দুধ রয়েছে সেটা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। হাতে মুখে আপনারা রেগুলার এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, ত্বক হবে ফর্সা উজ্জ্বল। পরের যে টিপসটি শেয়ার করব, সামান্য পরিমাণ চামচে আমি নিয়ে নিলাম বোরোলিন। এবার এই বোরোলিনটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। মোমবাতি ধরিয়ে গরম করে নিয়েছি, কয়েক সেকেন্ড গরম করলেই গলে যাবে। কী কাজে ব্যবহার করব, বর্ষাকালে আমাদের অনেকেরই দেখা যায় অতিরিক্ত জল ঘাটার কারণে নখকুনি হয়, পায়ের দিকে বা নখের আঙুলে হাজা হয়। এই বোরোলিন গরম করে দেবেন, 2 থেকে 3 দিন একেবারে কমে যাবে। আমাদের বাড়িতে যে রূপোর এই ধরনের অলংকারগুলো থাকে না, ব্যবহার করতে করতে এর মধ্যে নোংরা জমে যায়, কালো হয়ে যায়, তাই এর মধ্যে আপনারা দিয়ে দিন সামান্য পরিমাণ টমেটো সস। একটি ব্রাশের সাহায্যে টমেটো সসটাকে খুব ভালো করে এইভাবে আপনারা লাগিয়ে মেখে রেখে দিন 5-6 মিনিট। 5-6 মিনিট মেখে রাখার পর ব্রাশটাকে হালকা জল দিয়ে ভিজিয়ে আপনারা এইভাবে একটু ডলে নেন। এর মধ্যে যত নোংরা আছে পুরোপুরি উঠে যাবে। আপনাদের সোনার দোকানে আর রূপোর সোনার জিনিস পরিষ্কার করতে দেওয়ার প্রয়োজন পড়বে না, টাকাটা বেঁচে যাবে। এইভাবে আমি ডলে নেওয়ার পর জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, প্রথমে কীরকম কালো ছিল। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো পেন থাকে, আমরা ইউজ করি না ঢাকনা সমেত, তাই পেনগুলোকে কী কাজে ইউজ করতে পারি, দেখুন এই ধরনের পেনগুলোকে আমরা সুচ রাখার জন্য ইউজ করতে পারি। অনেক সময় যেখানে সেখানে সুচ রাখলে আমাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেনের মধ্যে যদি এইভাবে আমরা সুচগুলো রাখি না, সুচগুলো কিন্তু হারাবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। আমরা সুতো যেখানে রাখি সেটার মধ্যে রেখে দিতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে আমি একটি পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। পেনের ঢাকনার উপরের ক্যাপটাকে আমি ভেঙে নিলাম এইভাবে। তারপর পেনের ঢাকনার মাথার অংশটাকে আমি ছোট্ট করে এরকম একটু ছিদ্র করে নিচ্ছি। আর একটি তেলের বোতলের ঢাকনা নিয়েছি, তেলের বোতলের ঢাকনাটাকে এইভাবে আমি ছোট করে ছিদ্র করে নিচ্ছি। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব, তেলের বোতলের যে ঢাকনাটা ছিদ্র করেছি না, অবশ্যই আপনারা পেনের ঢাকনার মাপ অনুযায়ী ছিদ্র করবেন। তেলের ঢাকনাটাকে এবার লাগিয়ে নেব। বন্ধুরা এই ধরনের তেলের বোতলগুলো কিনতে আমাদের অনেকটা টাকাই খরচা করতে হয়, বাড়িতেই তৈরি করে নিতে পারি। আর অনেক সময় আমরা তেল অল্প ঢালতে গেলে বেশি পড়ে যায়। এইরকম একটি তেলের বোতলের ঢাকনা তৈরি করে নিলে যতটা প্রয়োজন ততটা ঢালতে পারবেন। অনেক সময় আটা মাখতে গেলে আমাদের হাতে কেটে গেলে বা হাতে ইনফেকশন হলে ডাইরেক্ট হাত দিয়ে আটা মাখতে পারি না, সেক্ষেত্রে আপনাদের হাত দিয়ে ডাইরেক্ট আটা মাখতে হবে না। এই ধরনের পলিথিন নিয়ে নেবেন যেটা ব্যবহারযোগ্য, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়। এর মধ্যে আপনারা যতটা আটা লাগে সেই পরিমাণ দেখুন আমি এখানে আটা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট করে। অবশ্যই এখানে আটার মধ্যে আমি নুন দিয়ে দেব, আর এখানে আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝখানটা ফাঁকা করে জল। জলটা কিন্তু একবারে বেশি দেবেন না, আমি একটু উষ্ণ গরম জলে আটা মাখি তাই গরম জল নিলাম। আর জলটা একটু কমই দেবেন, প্রয়োজন পড়লে আবার দেবেন। আপনারা হাত দিয়ে কিন্তু এইভাবে একটু ডলে নিতে পারেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের
আটাটা মাখা হয়ে যাবে। বা তাছাড়াও আপনারা যদি চান যে হাতে গরম তাপ লাগছে বা এইভাবে মাখতে পারছেন না, আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে না, হয়তো নষ্ট হয়ে যায় চার্জারটা, তো উপরের অংশটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর এইভাবে যদি আপনারা হালকা একটু ট্যাপ ট্যাপ করতে থাকেন, আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আপনাদের হাত লাগানোর কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন আটাটা আমার কথা বলতে বলতে মাখা হয়েও গেল। এবার আমি আটাটাকে আপনাদের বের করে দেখাবো যে কতটা সুন্দর আটাটা আমাদের মাখা হয়েছে। এইভাবে আটা মাখলে কিন্তু সময়ও অনেকটা বেশি লাগে না। দেখুন একেবারে কিন্তু আটাটা মাখা হয়ে গেছে, এমনকি পলিথিনেও আমাদের কিন্তু অনেকটা আটা লেগে নষ্ট হয়নি। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, যাদের হাত কেটে গেছে, হাতে ব্যথা রয়েছে বা পলিথিনে যদি আটাও লেগে যায়, এইভাবে একটুখানি ডলে নেবেন, দেখবেন আটাটা গায়ে আবার আটাটা লেগে যাবে। পলিথিনে আপনাদের কিন্তু কোনো রকম আটাই নষ্ট হবে না। টিপসটি কীরকম লাগলো বা আইডিয়াটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের পেনের ঢাকনা প্রত্যেকের বাড়িতেই থাকে, ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ওয়াইপার। এবার আমি নিয়ে নিয়েছি একটি তাওয়ালে বা কোনো গেঞ্জি কাপড় যাই আপনারা নেন সেটা নিয়ে নিতে পারেন। ওয়াইপারটাকে এইভাবে রেখে নেব। তারপর দেখুন এইভাবে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। তাহলে এটা যাতে খুলে না যায়, যে পেনের ঢাকনাগুলো আমরা ফেলে দিই সেরকম পেনের ঢাকনা ফেলে না দিয়ে এইভাবে আমি তাওয়ালেটাকে আটকে দিচ্ছি ওয়াইপারের সঙ্গে টাইট করে। আর পেনের ঢাকনাগুলো কিন্তু খুবই টাইট হয়, এইভাবে আটকে নিলে সহজে কিন্তু খুলে যাবে না। দেখুন এইভাবে আটকে নিলাম। এটার সাহায্যে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, খুব সহজেই আমরা কিন্তু ঘর মুছে নিতে পারি বন্ধুরা। আর এইভাবে ঘর মুছে নিলে আমাদের নিচু হয়ে ঘর মুছতে লাগবে না, হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না। এমনকি আমাদের খাটের তলা আলমারির তলা যেখানে প্রয়োজন খুব সহজেই আমরা কিন্তু মুছে নিতে পারবো। তাছাড়া অনেক সময় রান্নাঘরের টাইলসে নানা রকম দাগছোপ পড়ে যায়, সেই সব জায়গাতেও দেখুন এইভাবে মুছে পরিষ্কার করে নিতে পারবো। আর কত সহজে পরিষ্কারও হয়ে গেল, তাওয়ালেটাও কিন্তু খুললো না। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এখানেও বেশ কিছুটা আমি নিয়ে নিয়েছি পেনের ঢাকনা পুরনো। এই ঢাকনাগুলোকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে যে ঢাকনাটা আমি নিয়েছি, অনেক সময় আমাদের বাড়িতে অনেক ছোট ছোট জামা কাপড় থাকে যেগুলো প্রচুর পরিমাণে হয় বাচ্চাদের, আর এত তো ক্লিপ থাকে না জামা কাপড়ের ক্লিপ, তাই হাওয়াতে কিন্তু পড়ে যায় জামা কাপড়গুলো, বাচ্চারা নাড়াচাড়া করে দড়ি, তাই এই ধরনের পেনের ক্লিপ আটকে দেবেন। দেখবেন যতই নাড়াচাড়া করুক জামা কাপড়গুলো কিন্তু খুলে কখনোই পড়বে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা মহিলারা যখন সবজি মাছ মাংসর বাসনবাজি কাটি, হাতের নখগুলোর মধ্যে নোংরা ঢুকে যায়। এর জন্য একটু টুথব্রাশ নিয়ে নেবেন, সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নেবেন সাদা কালারের। নখটাকে এইভাবে একটু ডলে নেবেন, দেখবেন এই নখের নোংরাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে এই ব্রাশ আর টুথপেস্ট। নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের নেল পালিশগুলো থাকে না, দেখা যায় নেল পালিশগুলো না ঘরে থাকতে থাকতেও শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে নেল পালিশটা পুরো বেকার হয়ে যায়। তাই এই ধরনের নেল পালিশগুলো যাতে আমরা ইউজ করতে পারি, আবার নর্মাল লিকুইডে চলে আসে, এর জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব গরম জল। গরম জলের মধ্যে নেল পালিশগুলোকে ডুবিয়ে রেখে দেব 10 মিনিট মতো। আমি 10 মিনিট মতো এখানে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। নেল পালিশটা যেটাও শুকিয়ে যাবে না, সেটা খুব সুন্দর লিকুইড ফর্মে চলে আসবে, এমনকি আমরা আবার ইউজ করতে পারবো। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারা বন্ধুরা দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।